হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজহার, সাউথ কোরিয়া থেকে। আমি আসলে আজকে আপনাদের দেখাবো, আমরা যারা কোরিয়াতে অনেকে গাড়ি ব্যবহার করি, বিভিন্ন সময়ে অনেকেই নতুন নতুন গাড়ি কিনতেছে। তো মূল সমস্যাটা হয় যখন আমরা নতুন অবস্থায় গাড়ি চালাতে যাই, তা আমরা গাড়ি চালাতে পারি কিন্তু এই ম্যাপটা না বোঝার কারণে আপনার অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময় ভুল রাস্তায় চলে যাই বা ম্যাপ না বুঝে লেন পরিবর্তন করার কারণে হয়তো বা আমাদের দুর্ঘটনাও ঘটে যায়। তো আমি মূলত আজকে দেখাবো যে আমরা নেভার ম্যাপ ব্যবহার করে কিভাবে কোরিয়ার রাস্তায় আমরা গাড়ি চালাতে পারি। তো চলেন আমি আজকে একটা ছোট রুট আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নেভার ম্যাপ ব্যবহার করে কোনো জায়গায় যেতে পারি। তো আমি অলরেডি একটা রুট সেট করছি আমার এখান থেকে অনলি 1.5 কিলো। তো আজকে আমি এটাই দেখাবো এবং আমি গাড়িটা একটা পার্কের মধ্যে ফ্রি পার্কিং আছে। কোরিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে ফ্রি পার্কিং ফেসিলিটি থাকে। তো আজকে আমি ওই ফ্রি পার্কিংয়েই পার্ক করে আমি কিছু কেনাকাটা করতে যাব। তো চলেন আমি আজকে দেখাচ্ছি, শুরু করা যাক। তো আমি শুরুতেই একটু এই হলো নেভার ম্যাপ। আমি অলরেডি আমার ডেস্টিনেশন সেট করে দিয়েছি। তো সিলেক্ট করলাম, আমার রুট দেখাচ্ছে 8 মিনিট, 2.8 কিলো, গো। ওকে, Speed bump ahead in a minute. তো যাওয়া যাক। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, সুন্দর রোদ উঠছে। আমাদের অবশ্যই গাড়ি চালানোর সময় সিগন্যালগুলো ফলো করতে হবে। In 600 meters, make a right turn. I see road ahead. In a minute. In 300 meters, make a right turn. এখানে দেখেন 3টা লেন দেখাচ্ছে। 3টা লেনের মধ্যে আমি মাঝখানের লেনটাতে থাকার কারণ হচ্ছে আমি সোজা চলে যাব। তো যদি আমি বামে যেতাম তাহলে আমাকে In a minute, এই make a right বামের turn. লেনটাতে, এখানে ফলো করবেন যে বামের লেনটা আছে, বামের লেনটাতে থাকতে হতো। অথবা যদি আমি ডানে যেতাম তাহলে এই যে এখানে যে ডানে যে লেনটা দেখাচ্ছে এখানে থাকতে হতো। আমি সোজা যাব, এইখানে ওই যে মাঝখানে সাদা চিহ্ন, যে তীর চিহ্নটা আছে, আমি এই লেনে এসেছিলাম। আমি এখন সোজা যাচ্ছি। এখানে একটা মোড় আছে, সামনে গিয়ে আমাকে ডানে মোড় নিতে হবে। Series of speed bumps ahead in a minute. In 600 meters, make a right turn. Speed bump ahead in a minute. School zone ahead in 150 meters. Please stay under 30 kilometers per hour. সামনে
স্কুল জোনে সিগন্যাল দিছে, স্কুল জোনে অবশ্যই 30 কিলোমিটারের ভিতরে থাকতে হবে, ওভার স্পিড হয়ে গেলে জরিমানা। Series of speed bumps ahead in a minute. In 300 meters, make a right turn. In a minute, make a right turn. সামনে রাইট টার্ন আছে। Red light and variable speed camera ahead. In 300 meters. Speed limit is 30 kilometers per hour. Then, in 359 meters. Red light and speed camera ahead. Speed limit is 50 kilometers per hour. এখানে আমাদের রাইট টার্ন নিতে হবে। পঁয়ত্রিশ মিটার, মানে এটাই 35 মিটার এই ডিস্টেন্সটুকু। এখানে রাইট টার্ন নিয়ে আবার 117 মিটার সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে। এখানে ফলো করতে হবে। প্রথমটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট যেটা করতে হবে, তারপরের স্টেপে যেটা করতে হবে সেটা নিচে দেওয়া আছে। বামের গাড়ি ফলো করে রাইট টার্ন নেব। বামে থেকে কোনো গাড়ি আসতেছে কিনা অবশ্যই সেটা আমাকে ফলো করতে হবে। না, আমি যেহেতু ইউটার্ন নেব, সরাসরি আমি বামের লেনে চলে আসলাম, In a minute, একদম বামের make লেনে। a U-turn. এখানে থেকে আমাকে ইউটার্ন নেওয়ার সিগন্যাল দেওয়া আছে। তো এখানে আমাকে ইউটার্নের জন্য অপেক্ষা করতে হবে। সামনের গাড়ি যখন সিগন্যালে থেমে যাবে তখন আমি এখানে ইউটার্ন নিয়ে নেব। এখন রেড লাইট পড়ছে, আমি এখান থেকে ইউটার্ন নিতে পারি। এখানে দেখাচ্ছে 300 meters, make একদম a right সাদা turn যে at চিহ্নটা Waha দেখাচ্ছে, P4 মানে এখানে Manapur তিনটা চিহ্নের Charo. মধ্যে যে চিহ্নটাতে সাদা Red light and হয়ে speed থাকবে camera ahead. বুঝতে হবে যে In আমাকে সেই 300 লেনটাতেই meters. থাকতে হবে। Speed তার মানে limit আমি is সামনে 50 গিয়ে আবার ডানে kilometers মোড় per নেব, hour. এই কারণে কিন্তু Then, আমাকে in সবচেয়ে ডানের লেনে 330 থাকতে হবে meters, এখন। red light and speed camera ahead. যদি বামে যেতাম তাহলে Speed আমাকে limit বামের is লেনে 50 থাকতে হতো এবং kilometers এখানে per hour. বামের In চিহ্নই a আসতো। minute, make a right turn. রাইট টার্ন নিতে হবে। যে কোনো টার্ন নেওয়ার সময় অবশ্যই জেব্রা ক্রসিংয়ে মানুষ পারাপার হচ্ছে কিনা সেটা ফলো করতে হবে। ওকে, আমি আবার সামনে গিয়ে ইউটার্ন নেব। সো ইউটার্ন নিতে গেলে আমাকে বামের লেনে আবার Speed চাপে limit is যেতে 50 হবে। kilometers per hour. আমি In একদম বামের 300 লেনে meters, আসলাম। make a U-turn. In a minute, make a U-turn. In a minute, make a U-turn. আমাকে এখান থেকে ইউটার্ন নিতে হবে। তো ওই দিক থেকে যেহেতু গাড়ি আসতেছে, আমি এখানে অপেক্ষা করব।
ওদিক থেকে সিগন্যাল পড়ে গেছে, এখন আমি ওটা নিতে পারি। ওকে, আবার আমাকে ডানেই In থাকতে a হবে। minute, make a এই right সামনে turn. আমি গাড়ি পার্ক Then, করবো। এখানে in একটা 17 meters, পার্ক you'll আছে, reach your পার্কে ফ্রি destination. পার্কিং এর অপশন আছে। তো এখানে আমার পার্কিং এর You've জায়গা আমি arrived চলে at your আসছি, destination. কিন্তু খালি জায়গা পাওয়াটা খুবই দুষ্কর যেহেতু ফ্রি পার্কিং। পার্কের মধ্যে এই সময়টাতে অনেক লোকজন আসে। Speed bump ahead in a দেখা minute. যাক। এখানে একটা জায়গা পাইছি। এখানে এই যে এখানে আরেকটা জায়গা খালি আছে, এখানে পার্কিং করব। এখানে পার্কিং এর জায়গা পাওয়াটা খুবই দুষ্কর। খুবই ছোট জায়গার মধ্যে পার্কিং করা লাগতেছে, খুবই সাবধানে দেখেন। ওকে, হয়ে গেছে আমার পার্কিং। তো এভাবেই আসলে আমাদেরকে এই ম্যাপটাকে ফলো করে কোরিয়াতে গাড়ি চালানো উচিত। আমি পরবর্তীতে আরও বড় কিছু রুট আপনাদেরকে দেখাবো, বিশেষ করে হাইওয়েতে কিভাবে গাড়ি চালাতে হয়, হাইওয়েতে কিভাবে ম্যাপটা ফলো করতে হয়। হাইওয়েতে অনেক কিছু ফলো করতে হয়, কারণ একবার আপনি হাইওয়ে যদি ভুল করে চলে যান অন্য লেনে, তো আবার 20-50 কিলোমিটার ঘুরে আসতে হয়। তো সেক্ষেত্রে হাইওয়েতে এই ম্যাপটাকে সঠিকভাবে বুঝতে হবে। আপনি কখন আপনার হাইওয়ে থেকে বের হয়ে যাওয়ার জন্য আপনার এক্সিট লেনের দিকে যেতে হবে, মানে সব কিছু আপনাকে এই ম্যাপের মাধ্যমে বুঝে নিতে হবে, আগাম বুঝে নিতে হবে। দেরি হয়ে গেলেই আপনার রাস্তা মিস হয়ে যাবে, কারণ এখানে স্লো করার, ব্যাক করার কোনো অপশন নেই। তো আমাকে ফলো দিয়ে, লাইক দিয়ে থাকবেন। পরবর্তী ভিডিও অবশ্যই আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।